আমাদের দেশীয় ব্র্যান্ড যমুনা তারা কিন্তু বড় বড় কোম্পানির স্মার্ট টিভিকে রীতিমতো চ্যালেঞ্জ করছে। সো সব টিভি দেখা শেষ, এইবার যমুনার বাংলাদেশ একটু দেখতে চাই আমরা যে এই যে চ্যালেঞ্জ করছে, এত বড় দুঃসাহস যমুনা পেল কোথায়। আসসালামু আলাইকুম টিটিভির ভাই ব্রাদার্সরা, আরও একটা স্মার্ট টিভি রিভিউ নিয়ে চলে এসেছি। ভাই স্মার্টফোন তো মোটামুটি এখন ঘরে ঘরে মানুষের চলে যাচ্ছে, কিছুদিনের মধ্যেই দেখবেন যে স্মার্ট টিভি কেনার একটা হিড়িক পড়ে যাচ্ছে। কারণ টিভি কিন্তু আসলে ওই অর্থে এখন আর টিভি নাই, টিভিতে এখন অনেক কিছুই করা যায়, আপনার স্বাধীনতা অনুযায়ী আপনি করতে পারবেন। সো আমাদের আজকের এই ভিডিওটা কিন্তু একটু ডিটেইলে আমরা করার চেষ্টা করবো। এতদিন ফোনের অনেক কিছু আপনাদেরকে আমরা বুঝিয়েছি, ইদানিং শুরু করেছি টিভি নিয়ে বোঝানো। এগুলো শিখে রাখেন, ভিডিওটা একটু লম্বা হলেও দেখেন, অনেক কিছু জানতে পারবেন। ভবিষ্যতে আপনারা কেউ ভূগোল পড়াইতে পারবে না। সুতরাং আপনি টিভি কেনেন অথবা না কেনেন, ভিডিওটা দেখলে তো কোনো ক্ষতি নাই, অনেক কিছু আপনি জানলেন, ভবিষ্যতে সেই জ্ঞানটা আপনার কাজে দেবে। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, অথবা আমাদের আরও একটা নাম আছে টাইনা টুইনা পাশে। আর আপনাদের সঙ্গে থাকবো আমি টিভি পাগলা ওয়াহিদ। বাট সবার আগে চলেন আমরা একটু মার্কেটের অবস্থা দেখে আসি। মানে এখন যে সমস্ত পরিচিত ব্র্যান্ডেড টেলিভিশন বাজারে পাওয়া যায় 55 ইঞ্চি এবং গুগল টিভি, নট অ্যান্ড্রয়েড, সেগুলো দাম কেমন। বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন টাইপের টেলিভিশন আছে এবং আমরা চেষ্টা করেছি সবচাইতে কম দামি টিভিটা নিয়ে আপনাদের সামনে একটু তথ্য উপাত্ত উপস্থাপন করতে। এই মুহূর্তে হায়ার বেশ জনপ্রিয়, তাদের গুগল টিভির দাম হচ্ছে 70,900 টাকা, সিঙ্গারের 75,990 টাকা, ভীষণ টিভির দাম 71,900 টাকা, ওয়ালটন 85,990 টাকা, শাওমি 73,990, হাইসেন্স 79,900 টাকা, সনির 55 ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভির দাম 1,09,900 টাকা। পাশাপাশি আরো দুইটা টিভি আছে যেগুলো কিন্তু অ্যান্ড্রয়েড না, যেমন স্যামসাং এর 55 ইঞ্চি স্মার্ট টিভির দাম 1,05,900 টাকা। এলজিও কিন্তু অ্যান্ড্রয়েড নয়, এটার দাম 99,900 টাকা, মানে 1,00,000 টাকা। অপরদিকে আমাদের সামনে যে টিভিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যমুনার 55 ইঞ্চি একটা গুগল টিভি, এটা রিটেল প্রাইস 80,850 টাকা হলেও এই মুহূর্তে এটা আপনি কিনতে পারবেন 66,297 টাকা। সো ডেফিনেটলি প্রাইসের দিক দিয়ে এটা বেশ ভালো একটা ডিল। সো টিভির ভেতরে একটু প্রবেশ করে দেখতে হয় যে টিভিটা আসলে কেমন। ভাই একেবারে টু দ্য পয়েন্টে আগে কথা বলি চলেন, আমরা প্রথমে ডিসপ্লে নিয়ে আলাপ করবো আপনাদের সঙ্গে এবং একটু লম্বা হবে ডিসকাশনটা, শিখে রাখেন ভাই, কাজে দেবে। নাও দিস ইজ হোয়ার দিস টিভি শাইনস এ লট। দেখেন ভাই, আমি কিন্তু ছোটবেলা থেকেই টিভি পাগল একজন মানুষ, প্রচুর টিভি আমার সংগ্রহে আছে, 5টা টিভি আমি এই মুহূর্তে চালাই। এখন বিভিন্ন টাইপের প্যানেলের সঙ্গে আমার পরিচয় আছে এবং যেহেতু নিজে টিভি পছন্দ করি, আমি এই ব্যাপারগুলো আসলে খুবই আগ্রহের সঙ্গে খেয়াল করি এবং মোটামুটি কিছুটা ক্ষুদ্র জ্ঞানে কিছুটা ধারণা আমি রেখেছি। সো অনেক বেশি এক্সপেন্সিভ যে সমস্ত প্যানেল রয়েছে টিভিতে, ওইটা হচ্ছে ওলেড বা অ্যামোলেড, ভাই ওদিকে গিয়ে লাভ নাই, প্রচুর দাম ভাই। বাট একটু অ্যাফোর্ডেবল যে সমস্ত টিভি মার্কেটে আছে সেগুলোতে ম্যাক্সিমামই আপনার আইপিএস ডিসপ্লে ব্যবহার করে, সেখানে কিছু নতুন টেকনোলজি ইদানিং আমরা দেখতে পাচ্ছি। যেমন লোকাল ডিমিং অনেকে ইউজ করে, অনেক প্যানেল কিন্তু দেখবেন স্যান্ডউইচ আকারের, ভেতরে অনেকগুলো লেয়ার থাকে। হ্যাঁ, বাট আইপিএস হচ্ছে মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটির ডিসপ্লে প্রোভাইড করে। ওপর দিকে অনেক বাজেট রেঞ্জের টিভিতে কিন্তু কমনলি ভিএ প্যানেল ব্যবহার করা হয়, এটা আমরা সবাই জানি। ভিএ প্যানেল বেশ কালারফুল হয়, কিন্তু ওই যে একটু অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে একটু ঝাপসা লাগে আর কি, ইভেন কালার শিফটিংও হয় অনেক টিভিতে। বাট মোস্ট ইন্টারেস্টিংলি এই টিভিতে যমুনা ব্যবহার করেছে এডিএস প্যানেল। এখন এই এডিএস প্যানেলটা কি, টু বি ভেরি অনেস্ট, এইটা মূলত আইপিএস এরই কোনো একটা ভেরিয়েন্ট, এটাকে টেকনিক্যালি আইপিএসও বলা যায় এবং এই একই টেকনোলজি কিন্তু এলজিও ব্যবহার করে। আমরা নিজেরাও এলজির একটা আইপিএস টিভি ব্যবহার করতেছি এবং এইটাকে একটু উন্নত মানের আইপিএস বলা যায়। এডিএস হচ্ছে একটা হাই এন্ডের এলসিডি টেকনোলজি, টু বি ভেরি প্রিসাইজ এটাকে বলা হয় অ্যাডভান্স সুপার ডাইমেনশন সুইচ প্যানেল। আর এটা হচ্ছে চাইনিজ যে ডিসপ্লে জায়ান্ট আছে ভাই, যারা আর কি পৃথিবীর অনেক বড় কোম্পানিকে ডিসপ্লে প্রোভাইড করে, বিওই নাম হয়তো অনেকে শুনে থাকবেন, তারাই মূলত এই টেকনোলজিটা মার্কেটে নিয়ে আসে এবং এইটা আইপিএস এর খুব ভালো একটা ভেরিয়েন্ট। এডিএস প্যানেলের কিন্তু বেশ কিছু ভালো গুণ রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে এটা কিন্তু 8K পর্যন্ত রেজলিউশন আপনাকে দিতে পারবে, যেটা হচ্ছে রিয়েল 8K, মানে আপস্কেলড না। অনেক টিভিতে আমরা দেখেছি যে ফুল এইচডি প্যানেল কিন্তু এটাকে আপস্কেল করে আপনাকে 4K বলতেছে, বাট ওইটা রিয়েল 4K না বা রিয়েল 8K না। পাশাপাশি এডিএস প্যানেল কিন্তু খুব ভালো কন্ট্রাস্ট প্রডিউস করতে পারে, যেটা ভিএ প্যানেল পারে না। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটার ভিউইং অ্যাঙ্গেল কিন্তু অনেক ভালো, মানে যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি পরিষ্কার দেখতে পাবেন, যে জিনিসটা করতে গেলে ভিএ প্যানেল অনেক স্ট্রাগল করে। এবং বাজারে বিদ্যুৎ খরচ কম করে এমন
এমন যত ধরনের ডিসপ্লে প্যানেল রয়েছে তার মধ্যে এডিএস প্যানেল কিন্তু অন্যতম। তার মানে এটা বিদ্যুৎ সাশ্রয়ী। আর একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন, ভিএ প্যানেল অনেক বেশি কন্ট্রাস্টি এবং অনেক বেশি কালারফুল হয়, যেটা কিন্তু কালার অ্যাকুরেট হয় না খুব বেশি একটা আইপিএস এর তুলনায়। সো এখানে কালার অ্যাকুরেসিটা আপনি কিন্তু অনেক ভালো পাবেন। আর বড় টিভিগুলোতে একটা প্রবলেম আছে, আপনারা টিভির খুব কাছে গেলেই বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে এই ডটগুলো আর কি, পিক্সেলগুলো কিন্তু অনেক বড় বড় ভাই, মানে পিপিআই যেটাকে আমরা বলি, পিক্সেল পার ইঞ্চ, ওইটা এডিএস প্যানেলের অনেক কম, মানে 300 ডিপিআই পর্যন্ত আপনি এর স্ক্রিনের যে শার্পনেস সেটা পাবেন, যেটা কিন্তু খুবই ভাইব্রেন্ট এবং কালারফুল, সেই সঙ্গে শার্প পিকচার কোয়ালিটি দিতে পারে। সো আলটিমেটলি এই প্যানেলটা খুবই ভালো পিকচার কোয়ালিটি প্রডিউস করতে পারে, যথেষ্ট কালারফুল, ভিউইং অ্যাঙ্গেল অবশ্যই খুবই চমৎকার, যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি খুবই পরিষ্কার দেখতে পাবেন, যথেষ্ট শার্পনেসও দিতে পারে এই টিভিটা। আমরা টেস্টিং করে দেখেছি, কালার ব্লিডিং ইস্যু আমরা পাই নাই, ইভেন কালার শিফটিং ইস্যু কিন্তু খুব একটা নাই। তবে এখানে একটা ঝামেলা আছে, যেটা আইপিএস প্যানেলের একটা কমন সমস্যা ভাই, সেটা হচ্ছে এটা যে ব্ল্যাক প্রডিউস করে ওইটা কিন্তু একেবারে ডিপ ব্ল্যাক না, যেটা ভিএ প্যানেল করতে পারে। হ্যাঁ, কিছুটা গ্রেইশ টাইপের ব্ল্যাক আপনি পাবেন, এটা তো হওয়ারই কথা ভাই, আইপিএস প্যানেলের আসলে বেসিক লিমিটেশন এটা। কিন্তু আপনি যখন লাইটার কোনো কিছু দেখবেন, কালারফুল কোনো কিছু একটা দেখবেন, আপনি আসলে এটা বুঝতেও পারবেন না। কিন্তু যখন পিওর ব্ল্যাক টাইপের কোনো কিছু আসবে তখন দেখবেন যে হালকা একটু গ্রে হয়ে আছে আর কি, এটা আপনাকে মেনে নিতে হবে। আমার কালেকশনে একটা এলজি টিভি আছে যেটা আইপিএস, এবং এটা কিন্তু 3D টিভি, এখানেও সেম ইস্যু আছে, বাট আই স্টিল এনজয় দিস। আর যমুনার এই 55 ইঞ্চি টিভিতে কিন্তু 10 বিট কালার প্রোফাইল ইউজ করা হয়েছে, আর এটা রিফ্রেশ রেট হচ্ছে 60 হার্জ, যেটা ডিসেন্ট আমি বলবো, এবং এর যে রেজুলেশন এটা কিন্তু রিয়েল 4K, মানে আপস্কেলড না। টু বি ভেরি অনেস্ট, আমাদের দেশীয় ব্র্যান্ড যমুনা তারা কিন্তু বেশ ভালো একটা স্ট্যান্ডার্ড সেট করে ফেলেছে, যেটা আসলে আমি এক্সপেক্ট করি নাই টিভি হাতে পাওয়ার আগে। ব্যাপারটা বেশ ভালো লাগছে আমার কাছে, মানে অনেক দামি দামি ব্র্যান্ডের সঙ্গে কিন্তু ও বেশ ভালো একটা পাল্লা দিতে পারবে, মানে ওকে একেবারে ভাই আপনি ইগনোর করতে পারবেন না। আর বোঝাই যাচ্ছে যে যমুনা তাদের প্রোডাক্ট R&Dর ক্ষেত্রে বেশ ভালোই সময় নিয়েছে ভালো মানের একটা প্রোডাক্ট মার্কেটে আনার জন্য, রিয়েলি অ্যাপ্রিশিয়েট। অলরাইট, বিল্ড কোয়ালিটি নিয়ে এই পর্যায়ে একটু আলাপ করা দরকার, এবং এটার বিল্ড কোয়ালিটি যে অনেক ভালো ভাই ওইটা জোর দিয়ে বলা যাবে না, আসলে এখানে তারা প্রাইস কাট করেছে। মোর অর লেস এটা প্লাস্টিক বিল্ড একটা টিভি, তবে ব্যাকশেল হিসেবে তারা মেটাল ইউজ করেছে, যদিও খুব বেশি উন্নত মানের না আমি বলবো, মানে সলিড ফিলটা আপনি এখানে পাবেন না, কিন্তু তারা চেষ্টা করেছে যথেষ্ট কম বেজেল দেওয়ার জন্য। মোটামুটি ইমার্সিভ একটা এক্সপেরিয়েন্স আপনি পাবেন, যদিও এর চাইতে কম বেজেলের টিভি কিন্তু আমরা এর আগে দেখেছি। একটা জিনিস নিয়ে অবশ্য আমার কমপ্লেন রয়েই গেছে, আর সেটা হলো এই টিভির স্ট্যান্ড দিয়েছে তারা প্লাস্টিকের, এর ফলে খুব বেশি স্টেবল না, আসলে একটু দুলতে থাকে মাঝে মাঝে, যদিও টিভি ধরে কেউ ওইভাবে দোলাদুলি করবে না, তারপরে আমার মনে হয় যে এখানে তারা যদি মেটাল স্ট্যান্ড দিত জিনিসটা আরো অনেক ভালো হতো। এবং অন্যান্য টিভির মতো এখানেও দরকারি সমস্ত পোর্টস অ্যান্ড বাটন রয়েছে, ওইটা বলে আর সময় নষ্ট করলাম না। যেমন দুটা ইউএসবি পোর্ট রয়েছে, 3টা HDMI, তার মধ্যে একটা আবার ARC, এবং এই টিভিতে ডুয়াল ব্যান্ডের ওয়াইফাইও সাপোর্ট করে। যারা টিভিটা ওয়ালে মাউন্ট করতে চান তাদের জন্য যমুনা টিভি বক্সের মধ্যেই দিয়ে দিয়েছে ওয়াল মাউন্ট, এবং প্রচুর প্রচুর জিনিসপত্র তারা এখানে দিয়ে দিয়েছে, আপনার বাইরে থেকে আর কিছুই কিনতে হবে না। ভাই, টেলিভিশনের স্পেক কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, মানে পিকচার কোয়ালিটি অনেক ভালো, বিল্ড কোয়ালিটি অনেক ভালো, কিন্তু টিভি যদি স্লো হয় ভাই, এর চাইতে বিরক্তিকর ব্যাপার আর নাই। এই জিনিসটা আসলে আমি খুবই খেয়াল করি একটা টিভি রিভিউ করার সময়। এবং এই টিভিতে তারা যে চিপসেটটা ইউজ করছে সেটা হচ্ছে 9620, এটা মিডিয়াটেকের একটা চিপসেট। এটা বেসিক্যালি একটা কোয়াড কোর সিপিইউ, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.45 গিগাহার্টজ। আর এতে যে জিপিইউ তারা ইউজ করেছে সেটা হচ্ছে মালি G52 MC1, এটার স্পিড ডিসেন্ট 550 মেগাহার্টজ। ওয়েল, এটা একটা মানে ডিসেন্ট কম্বো, অনেক বেশি ভালো বলা যাবে না, বাট আই থিঙ্ক আপনি যখন প্রাইস এবং পারফরমেন্স দুটাই ব্যালেন্স করতে চাইবেন তখনই এটাকে আপনি ডিসেন্ট বলতে বাধ্য। আর এই টিভিতে ব্যবহার করা হয়েছে 2GB র্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ। কানেক্টিভিটি হিসেবে এখানে তারা ব্লুটুথ 5.1 দিয়েছে, যেটা আজকাল অনেক টিভিতে আমরা দেখি যে 4 বা 4.5 অথবা সর্বোচ্চ 5 থাকে। অলরাইট, গুগল টিভি আর অ্যান্ড্রয়েড টিভি নিয়ে আসলে অনেকে কনফিউজ থাকেন। ওয়েল, এখানে একটা ব্যাপার আমি একটু সংক্ষেপে বলে রাখি। গুগল টিভি হচ্ছে একেবারে রিসেন্ট যে সংস্করণ রয়েছে গুগলের টেলিভিশনগুলোতে, সেটাই মূলত আমরা গুগল টিভি হিসেবে চিনি। এখানে কিন্তু আলাদা করে প্লে স্টোর থাকে না, প্লে স্টোরটা বিল্ট ইন থাকে। আর অ্যান্ড্রয়েড টিভি যেটা আর কি এর আগের সংস্করণ ছিল, সেখানে কিন্তু প্লে স্টোর আলাদাভাবে থাকতো, সেখান থেকে আপনি যে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারতেন। এটা তো পারবেন, বাট এটা একটু ডিফারেন্ট, এটার ইউআইটা আর একটু ফার্নিশড, আর একটু ওয়েল টিউনড। আর এখানে তারা অ্যান্ড্রয়েডের 11 ভার্সনটা ব্যবহার করেছে, ডেফিনেটলি এটা সময়ের সঙ্গে সঙ্গে আপডেট হবে। সফটওয়্যার এক্সপিরিয়েন্স মানে ইউআই এর যে পারফরমেন্স, সেটা আমার কাছে আসলে ডিসেন্ট মনে হয়েছে, অনেক বেশি ভালোও বলতে পারছি না জোর দিয়ে, মাঝে মাঝে রেসপন্স করতে দেরি হয়। বিশেষ করে টিভিটা যখন আপনি পাওয়ার অন করবেন তখন প্রথম কিছু
সময় একটু খুবই ডিলে করে কমান্ড রেজিস্টার করতে, তবে সময়ের সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে যায়। এখন লং টার্মে এই টিভির পারফরমেন্স আসলে কেমন হবে ওইটা তো ভাই আমি এই 1 মাস ব্যবহার করে আপনাকে বলতে পারবো না। ওইটা আসলে 1 বছর বা 2 বছর ব্যবহার করে যদি আমি বলতে পারতাম তাহলে ভালো হতো। আমি চেষ্টা করব এই টিভিটা দীর্ঘদিন ব্যবহার করে তারপর একটা ফিডব্যাক দেওয়ার জন্য আপনাদের। এখানে বিল্ট ইন গুগল অ্যাসিস্ট্যান্ট আপনি পেয়ে যাবেন, যেটা যথেষ্ট ভালো কাজ করেছে। সেই সঙ্গে বিল্ট ইন লাইসেন্সড নেটফ্লিক্স, প্রাইম ভিডিও এগুলো পেয়ে যাবেন। আপনার ফোন থেকে স্ক্রিন কাস্টও করতে পারবেন, যেটা বেশ ফ্ললেসলি কাজ করেছে আমাদের টেস্টিংয়ে। আর অ্যান্ড্রয়েড টিভিগুলো আসলে ইউজ করা বেশ সহজ, আপনি কিছুদিন পরে অভ্যস্ত হয়ে যাবেন। এখানে খুব একটা কমপ্লেন করার সুযোগ নেই। এইবার এই টিভিটার রিমোট নিয়ে একটু আলাপ করা দরকার, এবং রিমোটটা বেশ হ্যান্ডি। মোটামুটি সব ধরনের বেসিক ফাংশন আপনি এখানে পেয়ে যাবেন। ডেডিকেটেড নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও এগুলোর জন্য বাটন রয়েছে। তবে আমার আসলে কমপ্লেন আছে একটা জায়গায়, আর সেটা হলো এই নেভিগেশন প্যানেলটা। এইটা ফ্ল্যাট হওয়াতে যেটা হয়, সবসময় আসলে আপনাকে হাতড়াইতে হবে এবং দেখতে হবে তাকে যে আপনি কোথায় প্রেস করছেন। আপনি কি ওকেতে প্রেস করছেন, আপ ডাউন, নাকি লেফট রাইট, কোথায় প্রেস করছেন এটা বোঝার উপায় আসলে খুব বেশি নাই। মাঝখানের এই ওকে বাটনটা যদি একটু উঁচু হতো অথবা নিচু হতো তাহলে কিন্তু খুব সহজেই আপনি রিমোটের দিকে না তাকিয়েই নেভিগেট করতে পারতেন। আর রিমোট নিয়ে একটা কমন সমস্যা আমি এই সুযোগে একটু শেয়ার করতে চাই সেখানে, আর সেটা হলো ভাই এত জিনিস আধুনিক হইলো, এই রিমোট জিনিসটা আসলে আর আধুনিক হইলো না। মানে সেই ম্যানুয়াল ব্যাটারি দিতে হয়, ব্যাটারি কিছুদিন পর পর চার্জ শেষ হয়ে যায়। এটা যদি রিচার্জেবল হইতো তাহলে অনেক কনভিনিয়েন্ট হতো। অনেক টিভি কিন্তু করতেছে এই জিনিসটা। আর একটা জিনিস ভাই, একটা মজার এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করি, আর সেটা হলো কিছু জিনিস আমাদের বাসায় থাকে যেটা নিজেকেই নিজে লুকিয়ে রাখতে পারে, বিশেষ করে যে মুহূর্তে আপনার খুব দরকার, যেমন নেল কাটার মেশিন বা কটন বার্স, তারপরে টুথপিক। এগুলো দেখবেন যে সারাদিন আপনার চোখের সামনে গড়াগড়ি খায়, যখন আপনার দরকার ওই সময় খুঁজে পাবেন না। আর এই নেল কাটার, কটন বার্স, স্টপলার মেশিন, তারপরে অনেকে যারা সিগারেট টিগারেট খান দেখবেন যে মেস খুঁজে পাচ্ছেন না। ওই রকম আর একটা জিনিস হচ্ছে রিমোট ভাই। সারাদিন কয়বার যে আমার রিমোট খোঁজা লাগে আর কি যে একটা বিরক্তিকর ব্যাপার। রিসেন্টলি একটা ব্র্যান্ড দেখলাম তারা রিমোট খোঁজার একটা অ্যাপ বের করছে। অ্যাপের মাধ্যমে দেখাই দিবে যে রিমোটটা কই আছে আর কি। আবার আওয়াজও হয়, আপনি মোবাইল থেকে একটা বাটনে প্রেস করলে রিমোট আওয়াজ করবে, আপনি আওয়াজ শুনে বুঝতে পারবেন যে কোথায় আছে রিমোটটা। ভাই আপনাদের কার কার সাথে এই জিনিসগুলো হয় একটু প্লিজ একটু কমেন্টে জানান, আমরা একটু পড়তে চাই আপনাদের কমেন্ট। এই ফাংশনটা আসলে সবার দেওয়া উচিত, এবং যমুনা আমাদের দেশীয় ব্র্যান্ড, আমার অনুরোধ রইল যে পরবর্তী কোনো একটা সংস্করণে তারা রিমোটে এই জিনিসটা যুক্ত করবে। আচ্ছা, সাউন্ড কোয়ালিটি নিয়ে তো আলাপ করা হলো না। এটা তো 55 ইঞ্চি একটা টিভি, সো ড্রাইভারের সাইজও একটু বড়, সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই আমরা পেয়েছি। তবে এইটা নিখুঁত না, হ্যাঁ। বিশেষ করে আপনি যদি সাউন্ড সিস্টেমের সঙ্গে অভ্যস্ত হয়ে যান তাহলে টিভির সাউন্ড আপনার ভালো লাগবে না। তারপরে অনেক টিভি আছে এতই বাজে ভাই, মানে ইচ্ছাই করে না টিভির সাউন্ড শুনতে। আমার বাসায় আছে একটা ভাই, নাম বললে চাকরি থাকবে না, ওইটা বললাম না আজকে। বাট আজকাল দেখতে পাচ্ছি যারা স্মার্ট টিভি কেনে তারা কিন্তু সাউন্ড বার বা ব্লুটুথ স্পিকার সহ অন্যান্য যন্ত্রপাতিও কেনে একটু বেটার ফিল পাওয়ার জন্য। আপনারা চাইলে কিনতে পারেন, বাট এইটার আওয়াজ যে একেবারে ফেলে দেওয়ার মতো ওইটাও না, মানে কাজ চলে যাওয়ার মতো আর কি। এখানে 10 ওয়াটের 2টা ড্রাইভার তারা ইউজ করেছে, এবং বেজ ডিটেইলের পরিমাণ একটু কম থাকলেও ক্ল্যারিটি রয়েছে এর সাউন্ড কোয়ালিটিতে। আচ্ছা, তো মোটামুটি আমরা টিভি নিয়ে যতটুকু ইনফরমেশন ম্যাটার করে আর কি আপনাদের জানার দরকার সেটা নিয়ে আমরা আলাপ করেছি, এবং আমি আসলে একজন টিভি প্রেমী মানুষ হিসেবে আমার কাছে মনে হয়েছে যে কম দামে এটা বেশ ভালো একটা ডিল, আপনি কনসিডার করতে পারেন। কিছু কিছু জায়গায় আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে, আমাদের জীবনটাই তো ভাই কম্প্রোমাইজের, হ্যাঁ। আপনি একটা পাইলেন তো আরেকটা পাইলেন না, বেশি পাইতে গেলে তো আবার অনেক টাকা লাগে, হ্যাঁ। এখন আমরা গরিব মানুষ, আমরা অনেক জিনিস ছাড় দিতে পারি ভাই। ছাড় দেওয়ার ক্ষেত্রে বাঙালিদের আসলে কোনো তুলনা হয় না, আমরা অনেক ছাড় দিই ভাই। সো দেশীয় ব্র্যান্ড হিসেবে আমি বলবো এটা বেশ ভালো একটা শুরু। আমার মনে হয় বিদেশি ব্র্যান্ডের টিভি আর না কিনলেও চলবে। তার কারণ হচ্ছে ভাই, আমি সবসময় যেটা বলি যে মৎস্য শিল্প রক্ষা করার জন্য আমাকে যদি কেউ বলে পচা মাছ কিনতে, দুঃখিত ভাই, আমার ওই দেশপ্রেম লাগবে না ভাই। আপনার দেশপ্রেম আপনার কাছে রাখেন, আমার ভালো জিনিস দেন, তাইলে আমি দেশপ্রেমী। সো আমার কাছে মনে হয়েছে যে যমুনার এই 55 ইঞ্চি টিভিটা যথেষ্ট ভালো একটা প্রোডাক্ট, দামও কম। আমরা তো এইটাই চাই ভাই। অনেক কোম্পানি আছে যে দেশপ্রেম বিক্রি করে কিন্তু দাম কমায় না, তাহলে তো হলো না ভাই। আমাদের দেশে অ্যাসেম্বল হবে, ট্যাক্স কম দিবে সরকারকে, জনগণের একটু লাভ হবে, কিন্তু লাভ জনগণের হয় না, লাভ হয় ওই কোম্পানির। সো সেই দিক দিয়ে আমি বলবো যে যমুনা বেশ ভালো একটা স্ট্যান্ডার্ড সেট করেছে। আপনারা তো নিজেরাও দেখলেন, আপনি চাইলে নিজেও একটু ওয়েবসাইটে গিয়ে ঘাটাঘাটি করে দেখে আসতে পারেন, যেটা আমি করছি ঘন্টার পর ঘন্টা বসে বসে, সেটা আপনারাও একটু করে দেখতে পারেন। আর সবকিছু মিলিয়ে আমি আসলে টিভিটাকে অ্যাপ্রিসিয়েট করছি। এটা যদি আমি রিকমেন্ড করি খুব একটা ভুল হবে না। আশা করছি আমাদের আজকের এই কন্টেন্টটা আপনারা এনজয় করেছেন। বিশেষ করে যারা স্মার্ট টিভি কিনতে চান তাদের বেশ কাজে আসবে এই ভিডিওটা। আর আপনার যে সমস্ত বন্ধুরা স্মার্ট টিভি কিনতে চায় তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, তারাও হয়তো উপকৃত
উপকৃত হব। আজকের মতো এই পর্যন্তই। খুব দুঃখিত ভাই, ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে, একটু ডিটেইল ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আর এরকম ডিটেইলড রিভিউ আপনারা দেখতে চান কিনা অবশ্যই কমেন্টে আমাদের একটু জানিয়ে দিন। দেখা যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।